আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব, তোমরা অলরেডি জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসছো। নরমালি টেনশন হওয়াটাই স্বাভাবিক যে ভাইয়া পরবর্তী প্রাণীবিজ্ঞান পরীক্ষা সময়ে মাঝখানে একটা দিন রয়েছে, তো এই সময় কিভাবে শেষ করব। সো এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তো শুরুতেই একটা জিনিস তুমি সবসময় মাথায় রাখবা যে আমরা যে কোনো একটা স্বপ্ন দেখি যে আমাদের ভালো করতে হবে বা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে হবে, তো এই স্বপ্ন দেখতে কিন্তু নরমালি আমাদের পরিশ্রম করতে হয় না। বাট তুমি যদি তোমার সেই স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে ভাই অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। এখন তোমার কাজটা হচ্ছে পরিশ্রম করা। আসলে তুমি যত বেশি পরিশ্রম করবা দেখবে যে তোমার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। ওকে, সো আমাদের হাতে যে একদিন সময়টা রয়েছে, এই একদিনের মধ্যে কিভাবে আমরা প্রাণীবিজ্ঞান শেষ করব এবং কিভাবে আমরা পড়লে এখানে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো, এই জিনিসটা আমাদেরকে টার্গেট ফিক্স করতে হবে। সো প্রথমতই আমি একটা জিনিস তোমাকে বলতে চাচ্ছি, যারা উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসার পরে মনে হচ্ছে যে ভাই আমার কয়েক মার্কসের জন্য হয়তো বা এ প্লাস মিস হয়ে যেতে পারে বা আমার উদ্ভিদ বিজ্ঞানের এমসিকিউটা খারাপ হয়েছে, তো তোমাদের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। তোমাদের দুইটা পেপার, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, যেহেতু এখানে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান রয়েছে, তো দুই পেপার মিলে তোমার যদি এমসিকিউতে পাস হয় তাহলে তুমি পাস করে যাচ্ছ। আবার দুই পেপার মিলে দেখো, আমি তোমাকে বলি, দুই পেপার মিলে তোমার সিকিউতে যদি তোমার সিকিউ মানে সৃজনশীল যে অংশটা তোমার রয়েছে, সৃজনশীলে মেবি তোমাকে পেতে হবে 33, ঠিক আছে? দুইটা মিলে তোমার 33, একটাতে 33 না, দুইটা মিলে তুমি সিকিউ অংশতে 33 যদি পাও তুমি পাস করে যাচ্ছ। এবং এমসিকিউ যে অংশটা রয়েছে অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুইটা মিলে তোমার যদি 17টা এমসিকিউ হয় তাহলে তুমি পাস করে যাচ্ছ। এখন অনেকেই যে ভয়টা পাচ্ছ যে ভাইয়া আমার উদ্ভিদ বিজ্ঞানের এমসিকিউতে 4টা এমসিকিউ হয়েছে, তাহলে তোমার যদি উদ্ভিদ বিজ্ঞানে 4টা হয় তাহলে প্রাণী বিজ্ঞানে তোমাকে কয়টা গাইড করা লাগবে? তাহলে এখানে তোমাকে 13টা গাইড করতে হবে, কারণ 13 আর 4 যোগ করে 17 হয়ে যাচ্ছে। আবার কারো মনে করো উদ্ভিদ বিজ্ঞানে মনে করো যে খুব ভালো হয়েছে, ভাই আমরা এখানে খুব ভালো এমসিকিউ পরীক্ষা দিয়েছো, তাহলে প্রাণী বিজ্ঞানে যেটা কম হলেও সমস্যা নাই। এখন আমাদের টার্গেট রাখা লাগবে মানে পরবর্তী যে পরীক্ষাটা সেটাতে, যেটা তো গিয়েছে এটাতে আমি চাইলেও তো আর খুব বেশি কিছু আমার করার নেই। কি করতে পারবো বলো তো? জাস্ট টেনশন করতে পারবা। তো যত বেশি টেনশন করবে এটা কিন্তু নিজের ক্ষতি হচ্ছে আলটিমেটলি। সো নিজের ক্ষতি কখনোই করা যাবে না। আমাকে একটা গেম প্ল্যান সাজাতে হবে এবং খুব অল্প সময় যেহেতু হাতে রয়েছে, তো এই সময়ের মধ্যে আমাকে সবগুলো জিনিস কভার করে ফেলতে হবে। সো আসো আমরা একটু করে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। সো প্রথমেই তুমি একটা টার্গেট করবা যে আসলে যেহেতু আমি প্লাস পাইতে চাই বা আমি যেহেতু কন্টেন্ট গুলো শেষ করতে চাই, আমাকে চিন্তা করতে হবে যে কিছু কিছু ছোট ছোট খণ্ডে পড়াশোনাগুলোকে ভাগ করতে হবে। ঠিক আছে? তুমি যদি একবারই সব পড়াশোনা শেষ করতে চাও তাহলে তোমার কাছে এটা অনেক বেশি প্রেশার লাগবে এবং আলটিমেটলি তুমি হতাশায় পড়ে যাবা। তো তুমি আজকে পরীক্ষা দিয়ে আসার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুমানোর পরে যে কাজটা করবা, তুমি আজকে এই যে বিকালটা থেকে রাতের মধ্যেই তোমাকে 2 থেকে 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে রাখা লাগবে। এই 2 থেকে 3টা চ্যাপ্টার থেকে তোমার যে এমসিকিউ গুলো আসবে সবগুলো তোমাকে পারতে হবে, যে সৃজনশীল গুলো আসবে তোমাকে সবগুলো পারতে হবে। এখন তুমি আসলে কিভাবে পড়াশোনা শুরু করবা? তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যখন ইন্টারের শুরুতে উঠছিলে ভাইয়া, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এমন কেউ কি আসো যে এই চ্যাপ্টারটা তোমরা পড়ো নাই? আমি মনে করি যে কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা এই চ্যাপ্টারটা তোমরা পড়ো নাই। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, বিভিন্নতা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস। এখন তুমি যখন কোনো একটা চ্যাপ্টার পড়া শুরু করবা তখন তুমি কি মনে করবা জানো? তুমি মনে করবা যে তুমি যদি এই একটা চ্যাপ্টার শেষ করতে পারো তোমার পড়াশোনা শেষ। কারণ এই একটা চ্যাপ্টার ভালো মতো তুমি যদি পড়তে পারো, এখান থেকে তোমার 2টা সৃজনশীল আসার পসিবিলিটি সব থেকে বেশি। তোমাদের প্রাণীবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, আরেকটা হচ্ছে তোমাদের রক্ত। এই 2টা চ্যাপ্টার থেকে এখান থেকে 2টা প্রশ্ন আসার পসিবিলিটি সব থেকে বেশি, অথবা এখান থেকে 2টা সৃজনশীল আসার পসিবিলিটি সব থেকে বেশি। এখন আমি যদি তোমাকে বলি তাহলে এই 2টা চ্যাপ্টার মিলে তোমার 3টা সৃজনশীল আসবে, এই 2টা চ্যাপ্টার মিলে তোমার 3টা সৃজনশীল আসবে। তার মানে তুমি যদি এই 2টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে পারো তাহলে তোমার দেখো 3টা সৃজনশীল কভার হয়ে যাচ্ছে, মানে 30 মার্কের প্রিপারেশন হয়ে যাচ্ছে। এবং রক্ত থেকে দেখা যাবে 5টা এমসিকিউ আসবে, 5 থেকে 6টা এমসিকিউ আসবে। প্রাণীর বিভিন্নতা থেকে এখান থেকেও তোমার 4টার মতো এমসিকিউ আসবে, 4টার মতো এমসিকিউ আসবে। এই 2টা চ্যাপ্টার থেকে দেখবা তোমার হচ্ছে 8 মার্ক, ঠিক আছে? 8 মার্কের এমসিকিউ কভার হয়ে যাবে। এই 2টা থেকেই তোমার 8 মার্ক, 7 থেকে 8 মার্কের এমসিকিউ কভার হয়ে যাবে। তার মানে এই 2টা চ্যাপ্টার দিয়ে কিন্তু ভালো করার একটা পসিবিলিটি বা রাস্তা রয়েছে। তো তুমি আজকে রাতের মধ্যে তুমি এই 2টা চ্যাপ্টার কভার করে ফেলবা। একটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা, একটা হচ্ছে রক্ত। এখন এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এর উপরে আমার নিজের তৈরিকৃত একটা নোট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমার ফেসবুক যে পেজটা রয়েছে স্বপ্নের পাঠশালা বাই শাওন, তুমি এই পেজে একটু ফেসবুকে কষ্ট করে সার্চ করবে, করলেই চলে আসবে, সবার উপরে দেখবা স্বপ্নের পাঠশালা বাই শাওন, আমার লোগো দেয়া দেখলে তুমি বুঝতে পারবা। সো আমি এই চ্যাপ্টারের একটা নোট এমন ভাবে তৈরি করছি, যদি কেউ এই নোটটা রিডিং করেও যায় ভাইয়া, তার 2টা সৃজনশীল 2টাই পাবে, এমসিকিউ যা আসুক না যেভাবেই ঘুরে আসুক না তুমি সবগুলোই পাবা।
এবং এছাড়াও আমি কিন্তু তোমাদের এই পুরো প্রাণী বিজ্ঞানের উপরে একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস রেডি করতেছি। এমসিকিউ ক্লাসের আগে যেহেতু বেসিক দরকার, এই বেসিকের জন্য তোমাকে আরেকটা আমি ক্লাস প্রোভাইড করবো। কেউ যদি এই দুইটা ক্লাসও দেখে যাইতে পারো ভাইয়া, প্রাণী বিজ্ঞানের এমসিকিউ সিকিউ নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না, ঠিক আছে? একটু ক্লাসগুলো দেখো, ভাইয়ের কথাগুলো এমনি বলতেছি না, ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করলেই তুমি বুঝতে পারবা যে আসলে কভার হচ্ছে কিনা। তো এইগুলো তুমি একটু পড়তে পারো। তো আজকে রাতের মধ্যে প্রথম টার্গেট থাকবে বিকালের মধ্যে, যেহেতু শুরু থেকে এই চ্যাপ্টার আমরা সারা জীবন পড়ে আসছি ভাইয়া। তো প্রাণীর বিভিন্ন সেন্টিমিটার উড়াধুরাবে শেষ করে ফেলবো। নেক্সট টার্গেট হচ্ছে রক্ত। রক্তটা আমরা কি করবো, উড়াধুরাবে শেষ করে ফেলবো। এই তোমাদের মধ্যে ভাই অনেকে আছো যারা ভাইয়ের ভিডিও দেখো কিন্তু এখনো স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, এখনো আমরা 40কে কভার করতে পারিনি। ড্রিম ছিল যে খুব অল্প সময়ের মধ্যে আমরা 50 করে ফেলবো, ঠিক আছে? একজন এরকম টার্গেট নিয়েছে যে ভাইয়া আপনি হোয়াইট বোর্ডে ক্লাস নেন, কি পড়ায় না পড়ায়, সো আপনার হয়তো বা 100কে হবে না, মানে এরকম একজন ইনসাল্ট করছিল। সো আমি ওকে দেখাই দিতে চাই যে আসলে হোয়াইট বোর্ডে পড়ায় 100কে করা পসিবল কিনা। এটা আমার নিজের মধ্যে জেদ। তোমাদের যেমন একটা টার্গেট বলি না যে সবসময় জেদ নিবা, জেদ ছাড়া কোনো কিছু হয় না। সো আমার ভিতরে এটা একটা জেদ আছে যে এই আমাকে বলছে যে আমি হোয়াইট বোর্ডে পড়াই, আমার ক্লাস কন্টেন্ট খুব একটা ভালো না, আমি নাকি 100কে পূরণ করতে পারবো না। সো আমি ওকে দেখাই দিতে চাই যে এই হোয়াইট বোর্ডে পড়ায় 100কে করা পসিবল কিনা, এটা আমি ওকে প্রুফ করে দিব, ঠিক আছে? যেদিন প্রুফ করতে পারবো সেদিন হয়তো জানাই দিব। আর তোমরা তো আমার শিক্ষার্থী, আমারই তো তোমরা স্টুডেন্ট, তোমাদের সাথে শেয়ার করতে সমস্যা নাই। তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করো না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করো। ওকে, আর ব্যাপার না, সাবস্ক্রাইব না করলে সমস্যা নাই, একটু দেখো, শোনো কি বলি। সো এখন দেখো যে এই দুটো চ্যাপ্টার আমাদের, এই যে প্রথমটা এটা আমরা বিকালের মধ্যে কভার করবো, আর রক্তটা হচ্ছে কি করবো জানো? রক্তটা হচ্ছে আমরা রাতে দেখা যাবে 8টা বা 9টার মধ্যে এটা কভার করে ফেলবো। এবং এই দুটো চ্যাপ্টার আগে থেকে সবাই মোটামুটি পড়ছে, জানাই গুরুত্বপূর্ণ। সো এটা তোমার কভার আপ হয়ে যাবে। এর পাশাপাশি যদি রাতে পারো, যদি পসিবল হয়, আমি আবার রিপিট করতেছি, যদি পসিবল হয় রাতে আরেকটা চ্যাপ্টার পড়বা, সেটা হচ্ছে তোমার পরিপাক ও শোষণ। সেটা হচ্ছে তোমার পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণ। এই চ্যাপ্টারটা রাতের মধ্যে পড়বা। এখান থেকে একটা প্রশ্ন 100% আসবে। তাহলে এই তিনটা চ্যাপ্টার রাতের মধ্যে কভার করার চেষ্টা করবা এবং এই তিনটা থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? সৃজনশীলের জন্য পড়বা। তাহলে এখান থেকে তোমার তিনটা, এখান থেকে একটা কভার আপ হয়ে যাচ্ছে। এবং পরের দিন সকালে উঠে একটা সহজ একটা চ্যাপ্টার বলি, সেই সহজ চ্যাপ্টারটা পড়বা, ঠিক আছে? জিন তত্ত্ব ও বিবর্তন, জিন তত্ত্ব। এবং আরে কিছু ফাঁকিবাজি টেকনিক শেখাবো, একটু পরে কিছু ফাঁকিবাজি টেকনিক শেখাচ্ছি। জিন তত্ত্ব ও বিবর্তন, জিন তত্ত্ব ও বিবর্তন, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে এই কয়েকটা চ্যাপ্টার তুমি যদি টার্গেট করে পড়তে পারো সৃজনশীলের জন্য, সৃজনশীল কভার হয়ে যাচ্ছে। এর বাইরে সৃজনশীল খুব একটা পড়ার দরকার নেই, এগুলো পড়লে মোটামুটি এখান থেকে কমন চলে আসবে। এর বাইরে যাদের মনে করো তোমাদের 2 নাম্বার যে চ্যাপ্টার আছে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এটা তোমার সৃজনশীলের জন্য দেখতে পারো। এখানে 3টা প্রশ্ন, তাই জন্য স্কিপ করতে বললাম, চাইলে পড়তে পারো। এরপরে দেখো তোমাদের এই যে তোমাদের একটা 5 নাম্বার চ্যাপ্টার আছে শ্বসন শ্বাসক্রিয়া, এটা সহজ একটা চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে একটা প্রশ্ন আসবে। আবার তোমাদের চলন অঙ্গ চালনা আছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টার গুলো তোমাদের এখান থেকে তো তোমাদের কাটাই 5টা হয়ে যাচ্ছে। তোমরা ওই বাকি যে চ্যাপ্টার গুলো বললাম ওখান থেকে যে চ্যাপ্টারটা সহজ মনে হয় সেটা তুমি কভার করে ফেলতে পারো। তাহলে আজকে রাতে 3টা চ্যাপ্টার কভার আপ হয়ে যাচ্ছে, সকালের মধ্যে এটা কভার আপ হয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 4টা চ্যাপ্টার তোমার আজকে রাত এবং কালকে সকালের মধ্যে কভার হয়ে যাচ্ছে। এরপরে বাকি তোমার 3টা চ্যাপ্টার থাকে, তো এই বাকি 3টা চ্যাপ্টার তুমি দুপুরের মধ্যে একটু সময়গুলো ভাগ করে নিয়ে শেষ করে ফেলতে পারবা। আর যখন দেখবা 4টা চ্যাপ্টার তোমার পড়াশোনা হয়ে যাচ্ছে, প্রেশার কিন্তু অটোমেটিক কমে আসে। একটা চ্যাপ্টার হওয়া মানে প্রেশার একটু কমতেছে, আরেকটা হওয়া মানে প্রেশার আরো একটু কমতেছে, আরেকটা হওয়া মানে প্রেশার আরো কমতেছে। মানে চ্যাপ্টারের সংখ্যা যত তোমার কমে আসতেছে, প্রেশার তোমার তত কমে আসতেছে। তো প্রেশারটা কমাইতে হবে। এই 4টা চ্যাপ্টার পড়লে তুমি এই 4টা চ্যাপ্টার দিয়ে প্লাস ইনশিওর করতে পারবা। বোর্ড পরীক্ষায় কেউ 100% প্রিপারেশন সবকিছু নিয়ে যায় না ভাইয়া। ওই গুরুত্বপূর্ণ টপিকগুলো পরে, গুরুত্বপূর্ণ অংশগুলো পরে দেখবা যে প্রশ্ন কভার আপ চলে আসে। এখন এই 4টা তো আজকে টার্গেট, এবং এর বাইরে আজকে একটা কাজ করবা। ভাইয়া যে ওয়ান শট ক্লাসটা দিব, সেই ওয়ান শট ক্লাসটা তো অবশ্যই দেখবা, দেখলে এগুলো মোটামুটি কভার আপ হয়ে যাবে। মানে একটা ওয়ান শট ক্লাসে সবকিছু পড়ানো পসিবল হয় না, বাট যতটুকু প্রয়োজন পরীক্ষার আগে বাট মানে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। বিশ্বাস করো, একটু ক্লাসটা দেখো, আশা করি তোমার উপকার আসবে। এখন মেইন থিংটা হচ্ছে তোমার যে 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার পড়াশোনা শুরু করার আগেই এই 7টা চ্যাপ্টার থেকে তুমি গাজী আজমল স্যারের বইয়ে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো উড়াধুরা ভাবে একবার মুখস্থ করে ফেলবা, একদম উড়াধুরা মুখস্থ করে ফেলবা। এবং আজকে তোমার একটা কাজ হবে, তুমি প্রাণীর বিভিন্ন শ্রেণী, এটা খুব ভালো মতো বেসিক পড়বা, অনুশীলনী সিকিউ পড়বা, এমসিকিউ সব পড়বা, রক্ত সব পড়লা, এই দুটো ভালো মতো পড়লা। পড়ার রাতে তো তোমাকে এটা পড়তে বলছি, 3 নাম্বার চ্যাপ্টার এটা পড়তে বলছি। এই 3টা পড়ার পর যদি ওই যে রাতে ফেসবুকে রিলস ভিডিও দেখো না, এগুলো না দেখে যদি হাতে একটু এক্সট্রা সময় থাকে, তুমি যে কাজটা করবা, বাকি যে চ্যাপ্টারগুলো পরের দিনের জন্য রাখছি, এই চ্যাপ্টারগুলো থেকে শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো ব্যাখ্যা সহ মুখস্থ করে ফেলবা। আমার কথা বুঝতে পারছো? মুখস্থ করে ফেলবা। প্রশ্ন পরীক্ষা হয় কমন আসুক হয় না আসুক, তারপর মুখস্থ করে ফেলবা। এটা তোমাকে কনফিডেন্স বাড়াবে। তো তুমি যদি এই গেম প্ল্যানে পড়তে পারো, আশা করি কাজে লাগবে। পরবর্তীতে যদি আরো কোনো ভিডিও প্রয়োজন হয়, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই এই টপিক নিয়ে ভিডিও লাগতেছে, তাহলে আমি সেগুলো পরবর্তীতে তোমাদেরকে জানাই দিব। ওকে, সো এটা একটা বেসিক তোমাদেরকে ধারণা দিলাম, যারা এগুলো একটু ফলো করে অল্প সময়ে শেষ করতে চাও, আশা করি পারবা। আর যে কোনো প্রয়োজনে ভাইয়া তো পাশেই আসছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোনো প্রয়োজনে ভাইয়া, ঠিক আছে? ভাইয়া তোমাদের সবসময় তোমাদের পাশে আসছি। তো এসএসসি পরীক্ষার পরেই যেহেতু ভাইয়া তোমাদের এডমিশন নামক যুদ্ধটা শুরু হবে, এবং এডমিশনের জন্য তুমি যদি একটা গোছানো
প্রিপারেশন নিতে না পারো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার এইচএসসি পরীক্ষা গোল্ডেন থাকবে, কিন্তু আলটিমেটলি দেখবা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তোমার পূরণ হচ্ছে না। এবং যারা মেডিকেলে পরীক্ষা দিতে চাচ্ছ তাদের কিন্তু এই উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুইটার মধ্যে যদি মিনিমাম 4 না থাকে তাহলে কিন্তু মেডিকেলে তুমি পরীক্ষা দিতে পারবে না। তো মেডিকেল পরীক্ষায় যারা সামনে বসতে চাও, যারা এখন থেকে একটা টার্গেট নিয়ে এসেছো ভাই আমার স্বপ্ন মেডিকেলেই পড়বো, বা যারা ভার্সিটিতে পড়বো, আলাদা তো স্বপ্ন রয়েছে। তো স্পেশালি যাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন নেওয়ার কথা ভাবতেছো তারা আমার সাথে প্রিপারেশন নিতে পারবা। আমরা এখানে তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য A to Z সবগুলো জিনিস সুন্দরভাবে পড়াই দিব। এবং আমাদের ক্লাস কন্টেন্ট গুলো কিরকম হয়, আমরা বোর্ডে সবগুলো লিখে লিখে পড়াই দেই এবং সেগুলো স্লাইড দেই। কেউ যদি এইগুলো ভালো মতো পড়তে পারে এবং আমাদের গাইডলাইন গুলো ফলো করতে পারে ভাইয়া, আশা করি এখান থেকেই তোমার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষায় কমন চলে আসবে। তো আমাদের বেসিক্যালি ভাই প্রতি বছর টার্গেট থাকে যে আমরা এত স্টুডেন্ট পড়াবো, তো সেটা ফিল আপ হয়ে গেলে এরপরে কি আমরা স্টুডেন্ট নেই না? ডেফিনেটলি আমরা স্টুডেন্ট নেই, স্টুডেন্ট কেন নিব না, বাট সেক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট অফারটা থাকে না। তো আমাদের এখন যে ডিসকাউন্ট অফারটা চলতেছে, এখন তোমরা কিন্তু ভাইয়া 50% ডিসকাউন্টে যদি তুমি এখন প্রি বুকিং করে রাখো তাহলে তুমি 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। নর্মালি আমাদের মেডিকেল ব্যাচের কোর্স ফি আমরা রাখি ভাইয়া 6000 টাকা। সো এটা তুমি যদি 50% করো তাহলে তুমি 3000 টাকায় ভর্তি হতে পারছো, ঠিক আছে? মাত্র 3000 টাকায় তুমি A to Z একটা প্রিপারেশন নিতে পারছো। সো এখন তুমি যদি ভর্তি হও তাহলে তুমি 3000 টাকায় ভর্তি হতে পারবা। এবং যাদের টাকার সমস্যা রয়েছে, আমি বলি যাদের টাকার সমস্যা নাই তুমি 3000 টাকা দিয়েই ভর্তি হতে পারবা। আর যাদের টাকার সমস্যা রয়েছে তোমরা চাইলে 1000 টাকা দিয়ে এখন প্রি বুকিং করে রাখতে পারবা। এবং বাকি যে 2000 টাকা, তাহলে এখন যদি প্রি বুকিং করো তাহলে 1000 টাকা ভর্তি হতে পারবা। আর বাকি 2000 টাকা তোমার এইচএসসি পরীক্ষার পর দিয়ে তুমি আমাদের সাথে ক্লাসগুলো শুরু করতে পারবা, কোনো সমস্যা নাই। আর যদি পরবর্তীতে ভর্তি হও যে ভাই আমি পরবর্তীতে এইচএসসি পরীক্ষার পরে ভর্তি হবো, হ্যাঁ ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নাই, বাট তখন তোমাকে 6000 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। এখন যদি আমার টিম মেম্বাররা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের 50% ডিসকাউন্ট চলতেছে, তো তুমি চাইলে এখন 3000 টাকা একবারই দিয়ে ভর্তি হতে পারো, অথবা 1000 টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারো, পরবর্তীতে বাকি 2000 টাকা দিলেই হবে। সো যারা ভর্তি হতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 01317132318, ঠিক আছে? আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলেই হবে। তো ভর্তি হওয়ার যদি প্রসেসটা একটু তোমাদেরকে বলি, আমাদের এই নাম্বারে তোমরা হচ্ছে 3000 টাকা বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যদি বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে অ্যাড করে দেন, অবশ্যই অ্যাড করে দেওয়া হবে। অথবা তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো, একদম সিম্পল ভাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানে প্যারা নেওয়ার কিছু নাই। তুমি হচ্ছে এই নাম্বারে মেসেজ করবা, মেসেজ করে রাখবা। সবসময় যেহেতু ব্যস্ত থাকা হয় বা আমাদের এডমিন যারা আছে ওরাও ব্যস্ত থাকে, বা পেজে যারা আছে ওরাও ব্যস্ত থাকে, তোমাদেরকে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে তোমাকে রিপ্লাই করে দিবে, চাপ নেওয়ার কোনো কিছু নাই। ওকে, তো যাই হোক ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।